শ্বশুর শাশুড়িকে ফোন কর। ছোট লোকের মতো কথা বলছো কেন তুমি? কোথায় ছোট লোকের মতো কথা বলছি? কি রে জামাই ষষ্ঠী এগুলো তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছিস একদম। কি মজা বলতো আজকে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে যাই বলতো সে মানে হেভি লাগছে, দারুণ লাগছে, সুন্দর হয়েছে। সাজিয়ে ও খুব খুশি না যে সকালবেলা উঠে স্নান দান করে একদম রেডি হয়ে? আজকে খুব খুশি। আচ্ছা একদম জমিয়ে খাবো। ঠিক আছে তুই রেডি হ তাড়াতাড়ি। আমি রেডি হইনি। রেডি হ, এখনো স্নান করিসনি। যা স্নানটা কর। আমার 2 মিনিট লাগবে, হয়ে যাবে। তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। বাবা কি সুন্দর লাগছে তোকে, সেই লাগছে। দেখি এদিকে ঘর, এদিকে ঘর, দেখি একটু লুকটা দেখি। ওয়াও, বাহ সুন্দর হয়েছে। বউ বউ লাগছে এবার। কেন অন্য সময় বউ বউ লাগে না? অন্য সময় রাক্ষসীর মতো লাগে। এই দিকে শুধু বলে এইসব কথাবার্তা। না না চল রিলেট হয়ে যাচ্ছে। দাও খেতে মতে দাও। কখন আসছিস সাদা? কি পর্যন্ত কিছু খেতে দিতে পারবে? মানুষ তো সর্বত করে যায়। কি খেতে দেবো? কি খেতে দিবা মানে? তোদের তো আজকে বলেই দিয়েছি সিদ্ধ ভাত হবে বাড়িতে। এসছিস কেন আজকে? কাল আসতে পারিসনি? আমি একদিন বলেছি ষষ্ঠীর দিনে আসবি না। ষষ্ঠীতে আমার কাজ থাকে, ঝামেলা থাকে। মানুষ রে কি হয়েছে? ষষ্ঠীর দিনে কি করতে এসেছিস? বিকালে আসতে পারতিস। সাত সকালে এসেছিস। আমি এখন কি করবো? আজকে পেশানে সিদ্ধ ভাত বসাচ্ছি, সিদ্ধ ভাত খাবি। আমি অত করতে পারবো না। সারা জীবন তোমাদের সংসারের ঘানি টেনে টেনে বেড়ালাম, এখন আবার তোমার ঘানি টানবো আমি। বেশি একদম ফালতু কথা বলবে না। কি কথা বলছিস? জামা নিয়ে এসেছিস তুমি রান্না করনি মানে কি বলতে চাচ্ছিস তুমি? কোন এখন বাড়িতে দোকান রান্না রেস্টুরেন্ট সব আছে, খেয়ে আসো। রেস্টুরেন্টে খেতে যাবো, দেখো কত কোন বাড়িতে রান্না করেনি পাড়াতে? এখন কোন বাড়িতে রান্না হয় না। প্রত্যেকটা বাড়িতে শুনেই এসেছি পাড়ায়। বাজে কথা বলো না, খেতে দাও। ঠিক কথা বলছি। রান্না করেনি? না কিচ্ছু রান্না করেনি। কিচ্ছু রান্না করেনি। তোরা কি ভেবেছিস সারা জীবন আমি রান্না করবো? কি মানুষ রে? এসছিস কেন সাত সকালে? আসতে বলেছিস সাত সকালে? তুই বিকালে আসতে বলেছিলাম না? কি অবস্থা ষষ্ঠী খেতে? আমার জামাইয়ের সামনে তুমি কি ধরনের কথাবার্তা বলছো? জামাইকে আমি মানি না, সেটা জামাই ভালোই জানে। দেখ তুই আমার সাপোর্ট নিস। শাশুড়ি কেমন? খেতে দাও মা, বললে আমি বেশি কথা বলবো না। তোকে বিকালবেলা আসতে বলেছি, তুই এখন এসেছিস কিসের জন্য? বাহ, তা জামাই মেয়েরা কখন আসে? দুপুরবেলা খায় না? এসে সকালবেলা খাওয়া দাওয়া করে না? না তোকে তো বললাম যে বিকেলবেলা আসবি, সকালবেলা আসলি কিসের জন্য? ইমা এ কি রান্না বান্না করেনি? জামাই যেটা বোঝে মেয়ে সেটা কিছুতেই বোঝে না, যে শাশুড়ি পারে না, বয়স হয়ে গেছে শাশুড়ি। খাটের উপরে তো ভালোই বসে থাকতে পারো করনি। আমি খাটের উপরই বসে থাকি। খাটের উপরে একবারে সিংহাসনে বসে আছো, একবারে এরকম করে বসে আছো সিংহাসনে, এতখানি জায়গা নিয়ে ফোন নিয়ে। বেশ করেছি। এতখানি জায়গা নিয়ে বসে থাকো সিংহাসনে। আমি এখন ফ্রি, আমি এখন তো পারবো না। তুমি এখন ফ্রি নাও, তোমার জামাই মেয়ে আছে, তোমার কর্তব্য আছে কিছু। আমি বলেছিলাম নেমন্তন্ন কটাই করেছিলাম। কটাই করেছিল তুমি বলনি সকালবেলা চলে যেতে? সকালে বললাম। আমার শ্বশুর শাশুড়িকে বলনি না, তো শ্বশুর শাশুড়িকে ফোন কর। কিরকম অভদ্রের মতো কথা বলছে। তো শ্বশুর শাশুড়িকে ফোন কর। ছোট লোকের মতো কথা বলছো কেন তুমি? কোথায় ছোট লোকের মতো কথা বলছি? আমি খেতে এসেছে আমার বাড়ি, তো খাই শ্বশুর বাড়ি একবার খাই, বাবার বাড়ি একবার খাই, সবাই মিলে মোলা মামড়ে খাই জ্বালায়। এবার চল তো বাড়ি, আমি থাকবো না এখানে। তুই তো খাই করিস কেন? চলে গেল লাগতো দেবো অসভ্য ছেলে কোথাকার। শুধু খাই করেই যাবে। এ কি? এই তো আসলি, এতগুলো জিনিস খেলি, আবার কত খেতে হয়? খেলাম কি খেলাম? খেতেই তো দেয়নি। আমার জামাই ভালো, কোনো সময় খাই করে না। সারাদিন না খেতে দিলেও জামাইয়ের মুখে কোনো শব্দ নেই। তুমি বেশি কথা বলবো না, খেতে দাও চুপ করে। হবে না খাওয়া, করবো না রান্না, তোর বাবাকে বল রান্না করতে। বাবা এখানে থাকে? না থাকলে তো কি আসতে বলতে পারিস নি বাড়ি? বাবাকে আসতে বলবো আমি চাকরি থেকে। বাবা চাকরি থেকে এসে রান্না করবে আমাদের জন্য। কি কথাবার্তা দেয়? তুই তো করতে পারিস। টাকাটা কোথায় পাচ্ছ? টাকাটা কে দিচ্ছে? টাকাটা কে দেবে? টাকাটা তো বাবাই দিচ্ছে। আমার প্রাপ্য, তাই না দিচ্ছে। দিচ্ছে তা করবে না? এই বেশি কথা না করবে। রান্নাটা তুইও করতে পারিস একটুখানি, হেল্প কর আজকে মাকে একটুখানি। ষষ্ঠী দিন এসেছি আমি রান্না করব। কি হয়েছে রে সিস্টার? রান্না করে খাবো। মুখে মারবো এক বাড়ি। কে একদম বেশি কথা বলতে। একটু হেল্প করলে কি হয়? ষষ্ঠী খেতে আসছে, ষষ্ঠীর আমি নিকুচিনা করেছি। তুমি হাসছো কেন গো? তার মানে তুমি মানে রান্না বান্না করেছো, তুমি আমাকে খেপাচ্ছ। হ্যাঁ কিছু তো করেছে, রান্না করেছে। ঠাকুর সব জেনে বসে আছে। তুমি হাসছো
হাসছো, হেসে হেসে কথা বলছো। তোর ঠাকুমা সব দিন বসে না না, কোনো রান্না বান্না হয়নি আমি দেখেছি। ঠাকুমা আমি ও, আমি রান্নাঘরে আমার ঠাকুমা সারা জীবন কিছু আমি রান্নাঘরে কি দেখেছি রান্না হয়নি, সত্যি বলছি। না, আমি বলছি রান্নাঘরে না, এদিকে শোনো। হ্যাঁ। ও ঠাকুমা হচ্ছে গা সারা জীবন রান্না করলো না, কিচ্ছু করলো না, ছেলেকেও রান্না করে দিল না, আমাকেও রান্না করে দিল না, এখন আর তোমরা হয়েছো তাও রান্না করো না, কত বেলা জুতা আছে। আমি বলি রান্না রান্না কিন্তু সত্যি সত্যি তাহলে হয়নি। রান্নাটা করেছে যতক্ষণ। তুই তো যা একটু হেল্প কর গিয়ে যা। হ্যাঁ, আমি কি হেল্প করবো রে? তুই কি আমি এসে আজকে বসে থাকবি খালি শুধু? খালি। যা রান্না কর গা। আমি পারবো না, সর বেরো ওখান থেকে। রান্না করবে না, সারা জীবন আমি করে করে খাওয়ালাম, আবার কত খাওয়াবো গো? আজকে একদম রান্না করবো, রান্না করলে কোনো খাওয়া হবে না। তুই এখান থেকে বেরো তো, যা হাট বাড়ি হাট। এই রান্না হবে না, লোকরা তোমার সাথে আমি তোমাদের বাড়ি যাবো। চলো। যা বেরো, থাক যা তো, এখানে। দুটো বেরো বাড়ি থেকে। রান্না কে হবে না, প্রতিদিন রান্না করে করে রান্না করে, আজকে স্পেশাল জামাই ষষ্ঠী, আমি রান্না করতে যাবো কিসের জন্য? ও জামাই ষষ্ঠী হ্যাঁ, স্পেশাল বলে আজকে ও রান্না করে ও খাওয়াবে, ঠিক। জামাই ষষ্ঠী স্পেশাল বলে শাশুড়ি সিংহাসনে বসে থাকবে চুপ করে। সিংহাসনে শাশুড়ি বসে থাকবে আর জামাই আর মেয়ে না খেয়ে বসে থাকবে। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর নিয়ম। তুই তো রান্না করতে পারিস। আবার দাঁত বের করছে দেখ। পিসি লজ্জাও করছে রান্না পিসি করতে। ওখানে পিসি এসে রান্না করছে আর তুই এখানে বসে আছিস। পিসির বিয়ে হয়ে গেছে অনেক বছর। তা কি হয়েছে তাই? আমার নতুন বছর তা এটা। কি হয়েছে তাই? কি হয়েছে মানে কি? মুখে বাড়বে একবারই। ওর আবার নতুন পুরনো, 21 বছর 22 বছর ধরে মানুষ করে দিলাম, আর নতুন এই পুরনো তোমার দেখাচ্ছে। মানুষ করার কথা বলো না তো। ওই না, সিদ্ধ ভাত লোকে খাইয়ে না- মানুষ করেছো। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধভাতকে লোকে দেখছে না তো, সিদ্ধ ভাত খাইয়ে মানুষ পাড়ার করেছো। লোক তো দেখছে না, তাহলে তুমি এরকম ফড়িং এর মতো হতে। তুই সিদ্ধ ভাত খেয়ে তো এরকম অবস্থা। প্রেসারের ভাত তো খেয়ে সিদ্ধ খেয়ে- ভাত খেয়ে- প্রেসারের ভাত খেয়ে খেয়ে তো ফুলেছি এরকম। ও তো প্রেসার- প্রেসারের ভাত খেয়ে লো, আর বলিস না, লোকে হাসবে। প্রেসারের ফেলা ভাত ঘি দিয়ে। লোকে হাসবে, শুধু আর বলিস প্রেসারের না। ভাত খেয়ে খাই খাই মানে এই করেছে। লোকে ভাসবে, এবার বলিস না। লোকে হাসুক। এই ঠাকমা বলুক প্রেসারে ভাত খেয়ে এসেছিস কিনা তুই। শুধু প্রেসারে ভাত খেয়েছিস কিনা ঠাকুমা বলুক, ঠাকুমা বলো। সকালবেলা প্রেসারের ভাত করে দিত কি দিত না? আমাদের মধ্যে কোনো কথা বলতে পারবো না, কথা বললে এখনই বৌমা আমাকে বলবে তুমি কেন এর মধ্যে কথা বলছো, আমি কথার মধ্যে নেই শোনা, তোমরা যা পারো তোমরা মিটাও তোমাদের ঝামেলা। ঠাকমা কেটে বললো রান্না তোকে করতে হবে, আজকে তুই কিছু কথা করার নেই। আমি কথা বেশি না, তুই রান্না কর। ভাত তো বকে সেটা ঘুরায়। রান্নাটা কে করবে? তুই করবি। আমি খাবো না। সহ্য মতো কথা বলছে। চলো ছেড়ে দিবা চলো। তুই ভাবলি কি করে যে তোদের জন্য আমি রান্না না করে রেখে দিয়েছি? এতটাই আমাকে ইয়ে মনে করিস? বাবা তুমি রান্না করেছো? না না, তোমাকে রান্না করে অন্য লোকে খাওয়াই। তুমি তো সিংহাসনে বসে আছো। হ্যাঁ, প্রত্যেকবার এসে কোথায় খাস? সকালবেলা ভোর 5-4টে উঠছি, উঠে সবকিছু করে রান্না বান্না করে ষষ্ঠী তলায় শুধু ঝগড়ুটে হয়েছে আমার সঙ্গে, ঠিক এরকম ভাবে ঝগড়া করে। ষষ্ঠী তলায় যাওয়ার আগে প্রয়োজনে করি। ষষ্ঠী তলায় যাওয়ার আগে রান্না বান্না সেরে ধুয়ে তারপরে ষষ্ঠী করে তারপরে এই আসলাম। আর আমি ষষ্ঠী না করেই আমি এই রান্না না করেই আমি বসে আছি। তুমি তো সারা জীবন আমার বসাই দেখলে। তা ঝগড়া বেকার বাদালে কেন? বাঁধাবো না কেন? তোর জন্য তো তুই দেখলাম আমাকে, তুই কি তুইও তো ভাবিস। আমাকে রান্না করে দিস না, তা তো আজকে রান্না না করে দেওয়া উচিত ছিল। তুই তো আমাকে রান্না করে দিস না, কিছু করে দিস না। চুলের মুঠি ধরবো একবার ঝাঁকাবো। চুলের মুঠি ধরে ঝোড়া খাবো। ষষ্ঠীর দিনে। রান্না করে দিস তুই আমাকে? সর এখান থেকে বেরো। নিজে রান্না যখন করছিস তখন তো কিছু মনে হয় না। আজ ঠিকই আছে, রান্না না করলে ভালো হতো। আমাকে দু চোখে দেখতে ইচ্ছা করে না, চোখে দেখতে জানো ইচ্ছা না? করে না। দু চোখে দেখতে ইচ্ছা করে কেন না। রে? আমার জামাইকে তো দু চোখে দেখতে ইচ্ছে করে না। খবরদার ওই কথা বলবি না। আমার এমন সুন্দর জামাই, দু চোখে দেখতে ইচ্ছা করে না। চোখে দেখতে আপদ ইচ্ছা করে না। কোথাকার। রান্না কর, যা যা রান্না কর। নিজেরটা নিজে রান্না কর, ওটা ওসব তো তুমি ওখান সব থেকে- জায়গায় ঝগড়া করবে। ওই রান্নার থেকে ভাগ দেওয়া যাবে না। Shut up. তোমার ঝগড়া করা এখন স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। এই চলো তো খেতে দিবা চলো। খিদে লাগলে আমার কোনো জ্ঞান থাকে না। চলো চলো চলো।